আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি আপনাদেরকে একদম দেশি কই মাছ দিয়ে ফুলকপির একটা মজার রেসিপি শেয়ার করব। তো এই জন্য আমি এখানে 2টা ফুলকপি নিয়ে নিয়েছি। যেহেতু শীত চলে আসছে, এখন তো ভরপুর ফুলকপি পাওয়া যাচ্ছে। তো আপনারা তো জানেনই, ফুলকপির সিজনে আমার ফুলকপি ভীষণ পছন্দ। আমার কিন্তু অনেক ফুলকপি রান্না করা হয়। তো আমি এখন ফুলকপিগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। একটু চেক করে নিতে হবে ভিতরে যেন কোনো পোকা না থাকে, কারণ ফুলকপির ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে, ওগুলা দেখে নিতে হয়। আর এই যে সাইডের আঁশগুলো ফেলে দিব, এতে করে ডাটাগুলো একদম সফট হয়ে যাবে। তারপর আমি 2টা ফুলকপি একইভাবে কেটে নিব। কেটে তারপর আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো আর আধা ঘন্টা। যদি কোনো ছোট পোকা থাকে তাহলে সেটাও বের হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমার অনেক ভয় লাগে ফুলকপিটা কাটতে, শুধুমাত্র এই পোকার জন্য। তো আগে অনেক বেশি ভয় পেতাম, এখন একটু কমেছে ভয়টা। তারপরেও আমি ছোট ছোট করে কেটে দেখে নিই। কিন্তু আমার ফুলকপি একটু বড় বড় করে কেটে রান্না করলেই ভালো লাগে। ফুলকপিগুলা যদি আস্তে থাকে, ওই ফুলকপিটা খেতে বেশি মজা লাগে। তো এখন আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো, পরে ধুয়ে নিব। আর এই যে এখানে আমি নিয়ে নিয়েছি দেশি কই মাছ। তো একদম ডিমওয়ালা কই মাছ, মানে মাছগুলোর ভিতরে একদম ডিম দিয়ে ভরা ছিল। তো এখন আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো যেহেতু ডিমওয়ালা মাছ, তো আমি একটু হালকা ভেজে নেব। তো এখন একটু হলুদ আর লবণ মাখিয়ে তারপর আমি মাছটাকে ভেজে নেব। তো সঙ্গে একটা শিং মাছও ছিল। তো আমি এগুলো একদম দেশি যেই পাঁচমিশালি মাছ থাকে ওইখান থেকে আমি বেছে বেছে নিয়েছি এই ডিমওয়ালা কই মাছগুলো। তো এখন আমি চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একদম খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। শুধু একবার উল্টিয়ে তারপর আমি নামিয়ে রেখে দেব। আর এই দেশি মাছ দিয়ে কিন্তু বিশেষ করে শীতের সবজিগুলো বেশি মজা লাগে। দেশি কই মাছ দিয়ে ফুলকপি কিন্তু অনেক বেশি মজার। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন মাছগুলোকে নামিয়ে দিব। আর এই মাছের তেলটাই কিন্তু আমি প্যানের মধ্যে দিয়ে দিব, মানে কইয়ের তেল দিয়ে কই ভাজা আর কি। তো আমি মাছের তেলটা নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব, এরপর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। তারপর আবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর আমি একটু মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। চালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই যে আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব। আমি এখানে 2টা আলু দিয়ে দিয়েছিলাম, কারণ সব সবজির মধ্যেই 1টা বা 2টা আলু না দিলে কিন্তু ভালো লাগে না। আমি সব সবজিতেই 2টা আলু দিয়ে দিই। তো এখন খুব ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিব। এরপর যখন একদম ভালো করে কষানো হয়ে যাবে, ফুলকপি থেকে একদম পানিগুলো শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন একদম পানি শুকিয়ে গেছে। তখন আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমি কিন্তু ঝোলটা একটু বাড়িয়ে দিব, কারণ আমার কাছে একটু ঝোল ঝোলই ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু এর মধ্যে টমেটো দিব, এর মধ্যে এর জন্য পানিটাও একটু বাড়িয়ে দিচ্ছি। তো এখন বলক চলে আসছে, আমি এখন মাছগুলা দিয়ে দিব উপরে, আগে থেকে ভেজে রাখা মাছগুলা দিয়ে উপরে টমেটোগুলা দিয়ে দিব।
কারণ যেহেতু একদম দেশি টকটমটা দিচ্ছি, এই জন্য আমি উপরে দিয়ে দিব, তাহলে কিন্তু গলে যাবে। এরপর আর কোনো কাজ নেই, এখন দিয়ে দিব উপরে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই সহজ রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ডের কাছে ভীষণ মজা লেগেছে তরকারিটা, বলেছে যে অনেক মজা হয়েছে। তো ওর কথা শুনলে তো আমি অনেক খুশি হয়ে যাই, যখনই বলে যে আজকের তরকারিটা অনেক মজা ছিল। তো এটাই মনে হয় একটা মেয়ের জন্য সবথেকে বড় পাওয়া, যখন কেউ প্রশংসা করে রান্নার। তো বললো যে অনেক মজা ছিল তরকারিটা, আমার কাছেও ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার এই রান্নাটা কিন্তু শেষ, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। একদম দেশি কই মাছ দিয়ে ফুলকপির ঝোল, নতুন যেহেতু উঠেছে ফুলকপি, এখন কিন্তু অনেক বেশি বেশি মজা লাগবে, কিছুদিন পরে কিন্তু আর এত ভালো লাগবে না। তো অনেক মজা ছিল, আর একদম ডিমে ভরা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।